সারা দেশে নির্বাচনী প্রচার জমে ওঠার সাথে সাথে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ আর সংঘর্ষ। বুধবার শেরপুরের শ্রী বড়দিতে বিএনপি ও জামাত কর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। অন্যদিকে ভোলার চরফ্যাশনে হামলার ঘটনায় ৩ জন ও ফরিদপুরের ভাঙায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। শেরপুরের ঝিনাইগাতিতে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠের কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে বিএনপি ও জামায়াত প্রার্থী ও কর্মীদের মধ্যে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং কয়েকশো চেয়ার ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ এবং আর্মি উপস্থিতি আছে। যে কোনো পরিস্থিতির জন্য পুলিশ প্রস্তুত। না, এই ব্যাপারে কোনো মামলা হয় নাই। পরে যদি কেউ দিতে চায় সেটা দেখা হবে, খতিয়ে দেখা হবে। এদিকে ভোলার চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল। এই সময় জামায়াতের কয়েকজন কর্মী তাদের প্রচারে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে এলাকা ছাড়ার হুমকি দেন। দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। ফরিদপুরের ভাঙায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার একদিন পর সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুমুরদি ইউনিয়নের বামনাতলা গ্রামে কয়েক দফায় হামলা সংঘর্ষে নারী সহ ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙা থানার এসআই আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগেরহাট ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচনী প্রচারে নেমে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন তিনি। আমরা মনে করি প্রশাসন কোনো দলের পক্ষপাতিত্ব করছে। এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা নির্বাচন ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। শাকিলা শম্পা, ৭১। দর্শক, শেরপুরের শ্রীবর্দিতে আজকের খবর জানাতে আরো বিস্তারিতভাবে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, জামাত সেক্রেটারির মৃত্যু ঘিরে কি অবস্থা দেখছেন সেখানে এবং নেতাকর্মীরা কি বলছেন এবং সার্বিক সেখানকার নির্বাচনী পরিস্থিতি এখন কেমন? গতকাল কিন্তু শেরপুরের যে ৩ আসন শ্রীবর্দী এবং ঝিনাইগাতি, এই ঝিনাইগাতি আসনে কিন্তু তফসিল ঘোষণার পরবর্তীতে যে ইস্তেহার যে ঘোষণা এক মঞ্চে গিয়ে দাঁড়ানো, সেই এক মঞ্চে গিয়ে দাঁড়িয়ে প্রার্থীরা যখন শেরপুরের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিবে, কিন্তু এই প্রতিশ্রুতির মঞ্চ কিন্তু রক্তাক্ত মঞ্চে পরিণত হয়েছিল। তার প্রেক্ষিতে কিন্তু জামাতের যে শ্রীবর্দী উপজেলার যে সেক্রেটারি তিনি কিন্তু গুরুতর আহত অবস্থায় পরবর্তী কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তারপরে কিন্তু শেরপুর থেকে শুরু করে এবং জেলার বাইরে পর্যন্ত কিন্তু এই যে খুবই বহিঃপ্রকাশ সৃষ্টি হয়েছে এবং একটা থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বিএনপি এবং জামায়াতের মধ্যে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভাবে তারা কিন্তু বিপরীতমুখী বক্তব্য প্রদান করছে। আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলছি, গতকাল রাতে কয়েক দফায় আমাদের কথা হয়েছে। তারা কিন্তু বলছে তার মৃত্যুর পরে অভিযোগ দেওয়া হলে তারা কিন্তু দ্রুত আইনগত ব্যবস্থা নেবে এবং কি অপরাধী যেই হোক তাদেরকে কিন্তু পুলিশ ছাড় দিবে না, এমনটা কি আমাদের কিন্তু জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি রেজাউল করিমের গ্রামের বাড়িতে। রেজাউল করিম কিন্তু একটি বেসরকারি মাদ্রাসায় কিন্তু শিক্ষকতা করে। সে শেরপুরে একটি বাসা ভাড়া নিয়ে তার স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। তার কিন্তু 2টা সন্তান, একটা মেয়ে এবং একটা ছেলে। তার গ্রামের বাড়িতে কিন্তু একটা শোকের মাতম চলছে। তার আত্মীয় স্বজনরা কিন্তু হাহাকার করছে।
করছে এবং কি সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার কিন্তু তারা দাবি করেছে। তারা বলছে যে এলাকায় কিন্তু একদম নরম নিরীহ এবং ধার্মিক মানুষ হিসেবে কিন্তু তার একটা স্বীকৃতি রয়েছে। এই রয়্যাল পরবর্তীতে কিন্তু কালকে রাতেও কিন্তু আপনার জামাত পক্ষ থেকে কিন্তু শহরে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল করে কিন্তু জামাত নেতৃবৃন্দ সরকারের কাছে কিন্তু দ্রুত তার যে হত্যার বিচার দাবি করেছে। আমরা কিছুক্ষণ আগে কথা বললাম রেজাউলের যে ছোট ভাই, তিনি এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন। ময়মনসিংহে তার লাস্ট পোস্টমর্টমের পরে কিন্তু দুপুর নাগাদ হয়তো শেরপুরে তার লাশ এসে পৌঁছবে। তার লাশ এসে পৌঁছার পরে হয়তো বিকালের দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে রয়্যাল। এর পরবর্তীতে আমরা হয়তো আরো ভালো আপডেট আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল রেজাউলের মৃত্যু পরবর্তী শেরপুরের সর্বশেষ চিত্র। তরিকুল ইসলাম, আপনি খবরে রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত ছিলেন, জানাচ্ছেন শেরপুরের শ্রীবর্তীতে আজকে যে ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনছিলাম।